আসসালামু আলাইকুম সবাইকে, আমি নেতা সরব। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনার পিসি অথবা ল্যাপটপ হ্যাক কিনা কিভাবে চেক করবেন। মূলত আমরা যখন কোনো ফ্রি সফটওয়্যার ডাউনলোড করি সেটা বেশিরভাগই হয়ে থাকে হ্যাকিং সফটওয়্যার। সেক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো সেটা রিয়েল সফটওয়্যার নাকি হ্যাকিং সফটওয়্যার। তো চলুন কথা না বাড়িয়ে চলে যায় ডেস্কটপ স্ক্রিনে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনটা সফটওয়্যার আছে। তিনটা সফটওয়্যারের মধ্যে একটা হচ্ছে হ্যাকিং সফটওয়্যার। হ্যাকিং সফটওয়্যার মূলত নিজস্ব কোনো থাম্বনেল থাকে না, আর অফিসিয়াল সফটওয়্যারগুলোতে রিয়েল সফটওয়্যারগুলোতে মূলত নিজস্ব থাম্বনেল থাকে। তো ইতিমধ্যে আপনারা বুঝে ফেলছেন যে এইটা হচ্ছে হ্যাকিং সফটওয়্যার। হ্যাকিং সফটওয়্যার বিভিন্ন নাম দিয়ে থাকতে পারে, যেমন ম্যাক্স প্লেয়ার দিয়ে থাকতে পারে বা মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে থাকতে পারে, বিভিন্ন সফটওয়্যারের নাম দিয়ে থাকতে পারে, বাট সেই সফটওয়্যারগুলোর হচ্ছে নিজস্ব কোনো থাম্বনেল থাকবে না। তো এইটা হচ্ছে সেই সফটওয়্যার। আপনি মূলত যখন কোনো সফটওয়্যার হ্যাকিং সফটওয়্যার ডাউনলোড করবেন বা কোনো ফ্রি সফটওয়্যার ডাউনলোড করতে যাবেন, সেক্ষেত্রে ডাউনলোডের সাথে সাথেই আপনাকে আপনার উইন্ডোজ ডিফেন্ডার অথবা অ্যান্টিভাইরাস আপনাকে রেড অ্যালার্ট দেবে। এখন আমরা কী করে বুঝবো আমাদের পিসি হ্যাকড কিনা? সর্বপ্রথম আমরা হচ্ছে টাস্ক বারে রাইট বাটন ক্লিক করে ট্যাক্স ম্যানেজারে যাব। ট্যাক্স ম্যানেজারে গিয়ে আমরা সার্চ করব হচ্ছে উইন্ডোজ পাওয়ার সেল। যদি আপনার ট্যাক্স ম্যানেজারে উইন্ডোজ পাওয়ার সেল ওপেন থাকে তাহলে আপনি বুঝে যাবেন আপনার পিসি হ্যাকড। আমরা এই পিকচারটা যদি দেখি তাহলে আপনারা দেখতে পাবেন এই ঠিক সেম টু সেম এইভাবে হচ্ছে আপনার পাওয়ার সেলটা ওপেন থাকবে। এখন আমরা কিভাবে হ্যাকারকে খুঁজে পেতে পারি অথবা হ্যাকারকে ট্র্যাক করতে পারি? ধরে নিই এটা হচ্ছে আমার হ্যাকিং সফটওয়্যার। তো এই সফটওয়্যারের রাইট বাটন ক্লিক করে হচ্ছে গো টু ডিটেলসে ক্লিক করবেন। গো টু ডিটেলসে গেলে আপনি এখানে পাবেন হচ্ছে পিআইডি নাম্বার কোড। তারপর আপনি হচ্ছে টাস্ক বারের সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পরে সিওএমডি কমান্ড পোর্ট আসলে রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করলে আপনার একটা পপ আপ উইন্ডোজ ওপেন হবে। তারপর আপনি এখানে টাইপ করবেন নেট স্টার্টস, নেট মাইনাস ANO। আমি এটা হচ্ছে ডিসক্রিপশনে দিয়ে দেবো। তারপর আপনার কাছে অনেকগুলো আইপি শো করবে। তারপর হচ্ছে আমরা যে পিআইডি নাম্বারটা দেখেছিলাম, কত পিআইডি নাম্বারটা হচ্ছে 5908। তো আমরা এখানে হচ্ছে কন্ট্রোল F চাপ দিলে আমাদের একটা ফাইন্ড অপশন চলে আসবে। তো আমরা এখানে পিআইডি নাম্বারটা আরেকবার দেখে নিচ্ছি 5908। তো আমরা এখানে টাইপ করব 5908। যেহেতু আমাদের এখানে এই পিআইডি নাম্বারটা রানিং নেই, প্রোগ্রামটা রান নেই, সেক্ষেত্রে এখানে শো করছে না। তো আমরা চলুন ধরে নিই এটা হচ্ছে আমাদের পিআইডি নাম্বার, এই পিআইডি নাম্বার। তো এই পিআইডি নাম্বারের হচ্ছে আইপি হচ্ছে এইটা ধরে নিই। তো সেই ক্ষেত্রে এই আইপিটা আপনারা হচ্ছে কী করবেন, কপি করবেন। কপি করে হচ্ছে আপনাদের হচ্ছে ব্রাউজারে চলে আসবেন। ব্রাউজার আসার পরে হচ্ছে আপনি সার্চ করবেন হচ্ছে আইপি লোকেশন। আইপি লোকেশন সার্চ করলে প্রথম যেটা আছে সেটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি হচ্ছে আপনার আইপিটা এখানে পেস্ট করে দেবেন। তারপর এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে টোটাল ডিটেলস আপনাকে এখানে দিয়ে দিবে। যেমন এটা হচ্ছে আইপিটা হচ্ছে আমার বাংলাদেশের, আর এটার হচ্ছে আইপিএস হচ্ছে লিঙ্ক 3, যেহেতু আমি লিঙ্ক 3 ইউজ করছি। এভাবে হচ্ছে আপনি আপনার হ্যাকারকে ট্র্যাক করতে পারেন। তারপর আপনি হচ্ছে আপনার কম্পিউটারের রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিসে যাবেন, অথবা আপনি স্টার্ট বাটনে ক্লিক করে সেটিংয়ে ক্লিক করলেও চলে যেতে পারবেন। তারপর আপনি নিচে চলে আসবেন, নিচে এসে হচ্ছে রিমোট ডেস্কটপে ক্লিক করবেন। রিমোট ডেস্কটপে ক্লিক করলে আপনার পিসি যদি হ্যাক হয়ে থাকে তাহলে এটা হচ্ছে অ্যানেবল থাকবে। অ্যানেবল থাকলে তখন আপনি ক্লিক করবেন সিলেক্ট ইউজার দ্যাট ক্যান রিমোট অ্যাক্সেস দিস পিসি, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে হচ্ছে হ্যাকারের অ্যাকাউন্ট শো করবে, তখন আপনি সেটা রিমুভ করে দিবেন। তো এখন আসি, যদি আপনার পিসি হ্যাক হয়ে গেছে এখন আপনার করণীয় কী? এখন করণীয় হচ্ছে আপনি প্রথমত হচ্ছে আপনার ইন্টারনেট ডাটা কানেকশনটা ডিসকানেক্ট করে দেবেন। তারপর হচ্ছে আপনার পার্সোনাল যেগুলো ডাটা আছে অন্য আদার ড্রাইভে অথবা পেন ড্রাইভে নিয়ে নেবেন। তারপর হচ্ছে আপনি টোটাল হার্ড ডিস্কটা পার্টিশন দেবেন। তারপর হ্যাকার কী করে, হ্যাকার যখন আপনার হচ্ছে পিসিটা হ্যাক করে তখন সে হচ্ছে সেই হ্যাকিং সফটওয়্যারটা কিন্তু সে অন্য ড্রাইভে ইনস্টল করে ফেলে অলরেডি, কারণ সে জানে যে এটা যদি একবার ইউজার বুঝতে পারে বা আপনি যদি বুঝতে পারেন যে সে হ্যাক করছে, সেক্ষেত্রে আপনি অবশ্যই সি পার্টিশনটা উইন্ডোজ দেবেন। তার জন্য সে হচ্ছে ব্যাকআপ হিসাবে সে অন্য ড্রাইভে সেটা ইনস্টল করে রাখে, যার কারণে হচ্ছে আপনি যখন উইন্ডোজ দিবেন তারপরে কিন্তু সে অন্য ড্রাইভ থেকে সে হ্যাকিং সফটওয়্যারটা রান করবে। সো আপনার উইন্ডোজ দেওয়াতে কোনো লাভ হবে না, তেমন একটা লাভ হবে না। সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে,
টোটাল হার্ড ডিস্কটা পার্টিশন দিতে হবে। পার্টিশন করার পরে আপনি সর্বপ্রথম আপনার অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইনস্টল দিবেন। অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইনস্টল দেওয়ার পরে আপনার পেন ড্রাইভ থেকে আপনি সব ডাটাগুলো স্ক্যান করার পরে আপনি আপনার পিসিতে নেবেন, তার আগে কখনোই নেবেন না। ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।